প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। 4 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচির ঘোষণা শিক্ষক সমিতির। সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্ধবেলা সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। রাজনৈতিক কারণে হত্যার অভিযোগ রিজভীর। দুই উপদেষ্টার এপিএস, পিও ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংকের 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সরকারকে তোষামোদী করে কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করুক তা অন্তর্বর্তী সরকার চায় না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সাংবাদিকরা সরকারের সমালোচনা করবে, এটাই চায় সরকার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি 26 মে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 27 জন। গেল সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, অগ্রাধিকার পাবে গেল বছর মালয়েশিয়া যেতে না পারা 17,000 বাংলাদেশি। দেশটির মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের 27টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন। পাকিস্তানের যুদ্ধ থামতে না থামতেই নতুন করে চীনের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে নয়াদিল্লির। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার মিশনে অরুণাচলে শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে কাল ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। দ্বিতীয় সেমিফাইনালে রাত 8টায় মুখোমুখি হবে ভারত মালদ্বীপ।